আজ সকালে জলখাবারে বানিয়েছিলাম একটু বাঁধাকপির তরকারি, সাথে করেছিলাম একটু রুটি। তোমরা তো এটাই বলবে, ও বাঁধাকপির তরকারি, এটা তো সবাই জানে। আমিও তো একই কথাই বলছি, বাঁধাকপির তরকারি তো সবাই বানাতে জানে। তবে আমি কিভাবে বাঁধাকপির তরকারিটা বানাই, চলো এইটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আজ আমি এই বাঁধাকপির তরকারিটা প্রেসার কুকারে বানাবো। তো এর জন্য গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে প্রথমে টুকরো করে রাখা আলু আর টমেটোগুলোকে একটু ভেজে নিলাম। এরপর কেটে রাখা বাঁধাকপি, গাজর, মটরশুঁটি সব কিছুকে ভালো করে ধুয়ে এভাবে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এরই মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ আর ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। এখন খুব ভালো করে খুন্তির সাহায্যে এটাকে মিশিয়ে নেব। যখন খুব কম সময়ের মধ্যে কিছু বানাতে হয়, আমি তখন এভাবে কিন্তু প্রেসার কুকারে এই বাঁধাকপি তরকারিটা বানিয়ে নিই। এটা বানাতে আমি তেমন কোনো মশলা ব্যবহার করি না, শুধুমাত্র এক রকম মশলা দিয়ে এই বাঁধাকপি তরকারিটা বানিয়ে নিই। খুব ভালো করে বাঁধাকপিটাকে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি একটা মশলা। আমি এখানে ঘরে বানানো একটা সবজির মশলা ব্যবহার করেছি। কি কি দিয়ে এই সবজির মশলাটা আমি বানিয়েছি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো। আমি যদি অন্তত 3টে কমেন্ট পাই তাহলে কিন্তু আমি এই মশলার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছ বাঁধাকপিটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে কোনো জল ব্যবহার করছি না, বাঁধাকপির মধ্যে যে জলটা আছে সেই জলটা দিয়েই বাঁধাকপিটা রান্না হয়ে যাবে। এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে একটা সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন একটা সিটি পড়ার পর প্রেসার কুকারটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, এরপর ঢাকনাটা খুলে নিয়েছি। সব কিছু এখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অন করে দিচ্ছি। পুরো হাই ফ্লেমে এটাকে আমি একদম শুকিয়ে নেব। অনেকটা শুকিয়ে এসেছে, এর থেকে বেশি আর শুকানোর প্রয়োজন নেই। দেখো, তৈরি হয়ে গেল বাঁধাকপির তরকারি। এভাবে একবার বাঁধাকপির তরকারিটা বানিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। লুচি, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই বেশ ভালো লাগে খেতে এটা। আর এটা বানাতেও একদম সময় কম লাগে। তো এভাবে একবার হলেও বাঁধাকপির তরকারিটা বানিয়ে দেখো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। টাটা।